ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারজুম মিনাল্লাহি ফিল কুরআনে আনজালা। হে আহলে বাইতে রাসূল, আমার প্রিয় নবীর ঘরানা, আমার প্যারা নবীর পরিবার বর্গ, তোমাদেরকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ফরজ, যা আল্লাহর পক্ষ থেকে অবতারিত কোরআন দ্বারা প্রমাণিত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। পরিষ্কার হয়ে গেল যে আনমাসে কতি দ্বারা কোরআনে পাকের আয়াতের মাধ্যমে আওলাদে রাসূলকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের দাবিদার। এই কারণে যদি আমরা আওলাদে রাসূলকে, আমি জুমার মধ্যে একটু বলেছিলাম, যারা খেয়াল করেছেন যে পৃথিবীর একটা শাশ্বত নিয়ম হলো মানুষ দুই ভাগে বিভক্ত। কেউ আপনার প্রিয়জন, মাহবুব, বন্ধু, আবার কেউ হলো আপনার শত্রু, যারা আপনার ধ্বংস চায়। শত্রু আর মিত্র, দোস্ত আর দুশ্মন, আপনার ফর, ঠিক কিনা? এখন এই দুজনকে চিনা একান্ত অপরিহার্য। কোন একজন ব্যক্তি নিরাপত্তার সাথে নিরাপদে যদি আল্লাহর জমিনে যদি বসবাস করতে চায়, এই দুই পক্ষের মানুষকে চিনা তার উপর একান্ত অপরিহার্য, ঠিক কিনা? কেন? যে যারা আমাকে ভালোবাসে, যাকে আমি ভালোবাসি, আমার আপনজন বন্ধু, তাকেও চিনতে হবে। আর যারা আমাকে আমার ধ্বংস কামনা করে, আমার শত্রু দুশ্মন, তাদেরকেও চিনতে হবে। কেন? যাদেরকে আমরা ভালোবাসি, যে আমার সমাজপথ, তাকে চিনতে হবে এই জন্য যে তাকে আলিঙ্গন করতে হবে, তাকে কাছে টানতে হবে, তার কাছে যেতে হবে, তো এই জন্য তাকে চিনতে হবে। আর যে আমার শত্রু, যে আপনার শত্রু, তাকে এই জন্য চিনতে হবে তার আক্রমণ থেকে, তার ক্ষতি থেকে, তার নোকসান থেকে নিজেকে বাঁচার জন্য তাকে চিনতে হবে, ঠিক কিনা? সেই জন্য আজকের এই বর্তমান পৃথিবীতে একটা পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আপনি যদি চিন্তা করেন যে পরিস্থিতি বিরাজ করতেছে, এই মুহূর্তের মধ্যে শহদায়ে কারবালার আলোচনা করা, শহদায়ে কারবালার আলোচনা করা, শহদায়ে কারবালার এই তারিখ মর্মান্তিক, হৃদয় বিদারক যে কাজ, যে ঘটনা বললে অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ম নির্বিশেষে এই প্যাথেটিক মর্মান্তিক ঘটনাকে মানুষ হলে কোনো এর প্রতি ঘৃণা না করে পারবে না, অবাক না হয়ে পারবে না। এইরকম একটা ঘটনাকে আপনার আমার জানা দরকার আছে, যেহেতু এখান থেকে একটা উসুল, একটা মূলনীতি, ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা সিফতে রাসূল ইবনে বতুল হুজুর সৈয়দি সনদি মখদুমি ইমাম আলী মাকাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানের মধ্যে তিনি তার শাহাদাতের মাধ্যমে একটা মূলনীতি দিয়ে গিয়েছেন দুনিয়াবাসীর জন্য, বিশেষ করে উম্মতে মুসলিমার জন্য। ওই কারবালার ময়দানের মধ্যে যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মানুষ, কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত হয়েছে। এখানে একটি হচ্ছে আওলাদ রাসূলের পক্ষে, আরেকটি হচ্ছে আওলাদ রাসূলের বিপক্ষে। as-sawa'iqul muharrika, যতটুকু আমার খেয়াল পড়তেছে, একটা রওয়ায়াত প্যারা নবী ইরশাদ করেছেন, লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন তাকিয়ুন ওয়ালা ইউবগিজুনা ইল্লা মুনাফিকুন শাকিয়ুন। বাক্য দিয়েছেন প্যারা নবী যে আমাদেরকে ভালোবাসবে না, আমাদেরকে ভালোবাসবে না, কিন্তু মুমিনুন তাকিয়ুন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তারা সারা আওলাদে রাসূলকে ভালোবাসতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা ইউবগিজুনা ইল্লা মুনাফিকুন শাকিয়ুন, আর আমাদের প্রতি বিদ্বেষ রাখবে না কেউ, কিন্তু যারা রাখবে তারা মুনাফিক এবং শকি, আজলি শকি, রোজা আজল থেকে যার নসিব খারাপ,
যে জাহান্নামী এই ধরনের শোকি বদভক্ত মুনাফিক ছাড়া আওলাদে রাসূলকে ঘৃণা করতে পারে না। প্যারা হাজরিন, আমি জুমার আলোচনার মধ্যে এক জায়গায় গিয়ে শেষ করেছিলাম, কথা বাকি রয়েছিল যে আমরা সওদাই করবার নাম দিয়ে আওলাদে রাসূল বলতে ইমাম আলী মাকাম এবং পাশাপাশি হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের কথা বেশি আলোচনা করি। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, মা ফাতেমাতুজ জাহরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি, ঠিক কি না? যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই তার শেকমের ভিতর দিয়ে যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এই দুইজন ছাড়া তো আরো আছে না নাই? বলছিলাম না আরো আছে না? হাসান বিন আলী, হুসাইন বিন আলী, মোহসেন বিন আলী। এখন স্বভাবত অনেকে প্রশ্ন করে, যাদের অন্তরের মধ্যে কি রয়েছে, জায়গ রয়েছে, বক্রতা রয়েছে, দুরভিসন্ধি রয়েছে, একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এরকম একটা প্রশ্ন করে, আওলাদে রাসূল শুধু হাসান করিমাইন না, ইমাম আলী মাকাম না, আরো তো আওলাদে রাসূল আছে। এই প্রশ্নের আলোকে আমার আলোচনা ওখানে শেষ হয়েছিল। আমি গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা যেখানে আছেন ওখান থেকে খেয়াল করুন। প্যারা হাজরিন, আওলাদে রাসূল বলতে অনেক থাকলেও ইমাম সৈয়দনা আলী হায়দার কাররার মওলায়ে কায়নাত ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য আরো সন্তান থাকলেও রওয়ায়াতের মতে কত আছে, কত বলছিলাম 31 জন সন্তান আছে অন্য স্ত্রীর শেকম থেকে আর কি। তো এখন আমরা শুধু আর কারো কথা না বলে এই দুইজনের কথা বেশি বলি, আর সবচেয়ে দুইজনের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বেশি বলি, ঠিক কি না? তার কারণ কি? তার কারণ বলতে গিয়ে আমি এই কথা বলার চেষ্টা করেছিলাম, সময়ের কারণে বলতে পারি নাই। আমার প্যারা নবী সরকার দু আলম নূর মুজাসসাম আকা মওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে নজরানের কিছু ইহুদি এসে, কিছু নসরা এসে আমার নবীর দরবারে বললেন যে আমরা যে ঈসা আলাইহিস সালামকে নবী মানি, আমাদের নবী এখনো পর্যন্ত জীবিত এবং আমাদের নবী আল্লাহর সন্তান এবং আমাদের আল্লাহর সন্তান ইবনুল্লাহ, তার মা হলো জওজাতুল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আকীদাগুলি নিয়ে ভ্রান্ত আকীদা, ভুল আকীদা। আমাদের আকীদা হলো এই ব্যাপারে ঈসা রূহুল্লাহ, লা ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি নয়, সন্তান নয়। মরিয়ম আলাইহিস সালাম আমাতুল্লাহ, লা জওজাতুল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বাঁধি, আল্লাহর দাসী। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, রূহুল্লাহ। তার প্রেক্ষাপট অন্যদিকে চলে যাবে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। এই কথাগুলি নিয়ে আমার প্যারা নবীর সাথে যখন তর্ক হচ্ছিল, এক পর্যায়ে তখন আমার নবীর ছেলে দিলেন আয়াতে মুবাহালার মধ্যে করা ব্যাখ্যা, ওইদিকে যাওয়ার সুযোগ নাই যে তোমরা তোমাদের আপনজনদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদেরকে নিয়ে আসো উন্মুক্ত ময়দানের মধ্যে, আমি আমার সন্তানদেরকে আমি নিয়ে আসব। তারপরে আল্লাহর কাছে সুম্মা নাবতাহিল ইল্লাহি, তারপরে আমরা ফানাজাল নালাতাল্লাহি আলাল কাযিবিন, তারপরে আমরা আল্লাহর দরবারে দোয়া করব উন্মুক্ত ময়দানের মধ্যে এভাবে গিয়ে উভয়ে, আল্লাহ তুমি কাযিবিন যারা মিথ্যাবাদী আছে তাদের উপর অভিশাপ নাযিল করুন, তাদেরকে ধ্বংস করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে তখন তারা একমত হয়েছে, কিন্তু তাদের ধর্মীয় গুরু যিনি ছিল তাদেরকে আবার এখান থেকে কি করেছেন, যাক ওইটা অন্যদিকে চলে যাবে। এই কথা বলার পরে আমার প্যারা নবী একবারে প্রস্তুত। তখন দা আলিয়ান ওয়া ফাতেমাতা ওয়াল হাসানা ওয়াল হুসাইনা, আমার প্যারা নবী কালি কমলিওয়ালা নবী কম্বলের মধ্যে লাগলেন, আলী তুমিও আসো, ফাতেমা তুমিও আসো, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন বললেন তুমি আসো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন তুমি আসো। এই চারজনকে চাদরের মধ্যে কম্বলের মধ্যে আমার প্রিয় নবী চারজনকে কি করে নিলেন, চাদরের মধ্যে ডেকে নিলেন। তারপরে বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আয় আল্লাহ এরা হলো আমার আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ।
तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलात सलाम আলাইকুম প্যারা হাজিরিন এই নুফুসে কুদসিয়া যাদেরকে আমরা পাক পঞ্জতন বলি কয়জন হলো মাওলা আলী শের রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জাহরা আল বুতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসনাইনুল করিমাইনুন নাইরাইনুল শহীদাইনুল সিবতাইন আমার প্যারা নবীর এই দুই নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা সাতজন আর আমার প্যারা নবী সহ কয়জন হলো পাঁচজন এই পাঁচজনকে বলা হয় পাক পঞ্জতন সুবহানাল্লাহ এই পাক পঞ্জতন এদের এমন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের নসে কতি দ্বারা কোরআনে পাকের আয়াত দ্বারা এদের ব্যাপারে আমার নবী তাদের তাহারতের কথা এভাবে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে সূরা সফের 33 নম্বর আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা প্যারা হাজিরিন আমার আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই ইন্নামা ইউরিদুল্লাহু যে আল্লাহ চায় আহা চিন্তা করে বলুন আল্লাহ যেটা চায় সেটা তো হবে ঠিক কি না আল্লাহ যা চায় সেটা হবে আমরা যা চাই সেটা তখন হবে যদি আল্লাহর মশিয়তের সাথে আমার চাহতের সাথে আমি যা চাই সেটা যদি আমার আল্লাহ চায় তাহলে এটা ওজুদে আসবে আর আমি যেটা চাই সেটা যদি আল্লাহর মশিয়তে না থাকে তাহলে কোনোদিন হবে না ঠিক কি না অনেক সময় আমরা দোয়া করতে 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 কি হয়ে যায় হয়রান হয়ে যায় মায়ুস হয়ে যায় ক্লান্ত হয়ে যায় কিন্তু দোয়া কবুল হয় না সেটা আল্লাহর মুকদ্দর মশিয়তের মধ্যে নাই প্যারা হাজিরিন তাহলে চিন্তা করে দেখুন ইন্নামা ইউরিদুল্লাহু অবশ্যই আল্লাহ চায় লিইয়ুযহিবা সরানো দেওয়ার জন্য মুক্ত করার জন্য হ্যাঁ আনকুমুর রিজসা তোমাদের থেকে যত নাপাকি আছে আনকুমুর রিজসা আহলাল বাইত এ আহলুল বাইত আমার বন্ধু আমার নবীর ঘরানা তোমাদের থেকে যত রিজিস আছে যত নাপাকি আছে এখানে রিজিস মানে রিজিস এতেকাদি যত প্রকারের কুফর আছে শিরিক আছে বেদাত আছে ফিসক আছে ফুজুর আছে এই সব কিছু থেকে আমার আল্লাহ আহলে বাইতকে পবিত্র করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়া ইউতাহিরাকুম তাতহীরা মফউলে মুতলাক ওয়া ইউতাহিরাকুম তাতহীরা এই তাতহীরা শব্দটি ইউতাহিরা এই ফেল থেকে মফউলে মুতলাক হয়ে যায় মফউলে মুতলাক এখানে আমার ছাত্র ভাইরা আছে তো মফউলে মুতলাক তিন অর্থের জন্য ব্যবহার হয় লিতাকিদ লিনুলিল আদত হ্যাঁ মফউল মুতলাক কোন সময় তাকিদের জন্য কোন সময় প্রকার বোঝানোর জন্য কোন সময় সংখ্যা বোঝানোর জন্য এখানে এসেছে তাকিদান সুবহানাল্লাহ বলি না যে আমার আল্লাহ যেটা বলেছেন তার উপরে তো কোনো কথা নাই কিন্তু আমার আল্লাহ যা বলেছেন সেটা এমন ভাবে বলেছেন যে তাকিদ সহকারে ওই তাহিরাকুম তাতহীরা যে আমি তোমাদেরকে এমন ভাবে পবিত্র করতে চাই আলহামদুলিল্লাহ যত ধরনের নেফাকত আছে শিরিক আছে বেদাত আছে আলুদকি আছে জাহিরি বাতিনি সব কিছু থেকে আহলে বাইত রাসূল এদেরকে আমার আল্লাহ পবিত্র করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা এখান থেকে একটা মূলনীতি পেয়ে গেলাম আজকে যাদের কথা আমরা আলোচনা করতেছি তারা কারা যাদের কথা আরশওয়ালা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে পাকের মধ্যে যার আলোচনা করেছেন সুবহানাল্লাহ প্যারা হাজরিন এখন আসেন তাদের সম্পর্কে আমার নবী রাহমাতুল আলামিন কি আলোচনা করেছেন আমার নবীর সাথে তার কি সম্পর্ক সংক্ষেপ করে কথা বলার চেষ্টা করব যেহেতু সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে গভীর মনোযোগ আকর্ষণ করতেছি সবাই আমার দিকে খেয়াল করুন আমার নবী কি করতেছেন মসজিদে নববীতে মিম্বরে আরোহণ অবস্থায় খুতবা দিচ্ছেন ওই খুতবা দেওয়ার সময়
এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসনানুল করিমাইন এই দুজন সুন্দর লাল পোশাক পরে তারা মসজিদে যখন ঢুকেছেন আমার প্যারা নবীর তখন বক্তব্য দেওয়ার তাকরীর খুতবার যে একটা ধরন ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। আমার নবী একবার কোথায় চাই, একবার মানুষের দিকে চাই, একবার ওই হাসনাইন করিমাইনের দিকে চাই। সুবহানাল্লাহ বলেন। এটা এক রাওয়ায়াত। আমার নবী আর মিম্বরে দাঁড়াতে পারে নাই, ওখান থেকে নেমে হাসনাইন করিমাইন বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বেশি আছে, যাদেরকে আমার নবী নিজের কোলের মধ্যে নিয়ে মিম্বরে সরকারের পাশে বসিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল কায়নাতের বাদশা, যিনি না হলে আসমান হতো না, যিনি না হলে জমিন হতো না, আরশ ফরশ লৌহ কলম মালাকুত ওয়াল জাবরুত, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কিছু হতো না, এমনকি আল্লাহর কোনো জুহুর হতো না। ওই জাতে পাক দেখেন তাকে কিভাবে ভালোবাসেন, নিজের পাশে বসিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত সওয়াইকে মুহরকার মধ্যে এই হাদিস এসেছে। আমার প্যারা নবী তারা দুইজন সম্পর্কে বলতেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ওয়া ফি রাওয়ায়াতিন মান আহাব্বাহুমা, যেই ব্যক্তি এই দুজনকে ভালোবাসবে, দুজনকে কে হাসান রাদিয়াল্লাহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে যে ব্যক্তি ভালোবাসবে, মনোযোগ আছে তো, অসুবিধা হচ্ছে কোনো? একটু মহব্বত নিয়ে দৃশ্য সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ হর কশ কে মুস্তাফা সামানুস বারু বরদর গোশায়ে দামানুস। সরকারের প্রতি আমার নবী কি বলতেছেন ভালো করে খেয়াল করুন। মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি, যে ব্যক্তি তারা দুইজনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাতা, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাকে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন আওলাদে রাসূল শোহদায়ে কারবালা এদেরকে ভালোবাসা, আমার নবীর প্যারা নবীর ঘরানা এদেরকে ভালোবাসা দুখুলে জান্নাতের জন্য একটা উসিলা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ামান আবগাজানি ওয়ামান আবগাজাহুমা, যারা আমার আওলাদ এদেরকে যারা বগজ রাখবে, বিদ্বেষ রাখবে, ঘৃণা রাখবে, ওমান আবগাজাহুমা ফাকাত আবগাজানি, তাহলে জেনে রাখো দুনিয়াবাসী হযরতে হাসনাইন করিমাইন এদের প্রতি যদি কোনো ব্যক্তির অন্তরে রাই পরিমাণ অনুপরিমাণ যাদের ঘৃণা থাকবে, বিদ্বেষ থাকবে, ওই ব্যক্তির ব্যাপারে আমার প্যারে নবী বলতেছেন মান আবগাজাহুমা ফাকাত আবগাজানি, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ রাখলো না। আজকে ভালো করে হাদিসগুলিকে ওই কারবালার ময়দানের প্রেক্ষাপট, এই ঘটনা প্রবাহ এর সাথে মিলিয়ে দেখেন, ওখানে কিন্তু সব সময় দুইটা ফরিক হয়ে গেল, যে যারা তাদেরকে ভালোবাসবেন তারা আমার নবীকে ভালোবাসলো, যারা নবীকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, যারা আল্লাহকে ভালোবাসলো তাদের স্থান হলো জান্নাত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা কোন দলে পড়ছি? আমরা ওই দলে। তারপর বিপরীতমুখী দেখুন, যারা ওই তাদেরকে ঘৃণা করবে, অবজ্ঞা করবে, বরং সেই অবজ্ঞাটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাদের অবজ্ঞা করা মানে আমাকে অবজ্ঞা করা, আমার প্রতি দুশ্মনী রাখা, আমার প্রতি বুগজ রাখা। আর যে ব্যক্তি আমি রাসূলের প্রতি বুগজ থাকবে, ঘৃণা থাকবে, আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখুন এটা কেমন কথা? মুসলমান আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আচ্ছা দয়া করে একটু কথা বলেন না, আমরা সবাই কি মুসলমান? আচ্ছা আমাদের মুসলমান কিসের উপর ভিত্তি করে?
আমার নবীর উপর ভিত্তি করে, ঠিক কিনা? এই যে মাথার উপর টুপি, না আমার নবীর সদকা। আমার গালের মধ্যে দাড়ি, এটা আমার নবীর সদকা। আমি যে নিজেকে মুমিন বলতেছি, সেটা হচ্ছে আমার নবীর সদকা। আমি যে নিজে মুসলমান মনে করছি, এটা হচ্ছে নবীর সদকা। এখন আমার নবীকে মুহাব্বত করার নামই হলো ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন তো, কোন একজন ব্যক্তি এখানে আমি যে এসেছি, বসেছি, কথা বলতেছি, এইটা হচ্ছে আমার নবীর সদকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি মসজিদের খতিবে হিসেবে মিম্বরের মধ্যে আরোহণ করার অধিকার পেয়েছে, এটা হচ্ছে নবীর সদকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে মসজিদের মিম্বরে দাঁড়ানোর ক্ষমতা ওই ব্যক্তি রাখবে যেই ব্যক্তি আমার আল্লাহর পক্ষের শানের উপর কথা বলবে। ওই ব্যক্তি মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখবে যে নবীর শানে কথা বলবে, ঠিক কিনা? আর যদি তার বিপরীত বললে তার জন্য ওই মসজিদের মিম্বরে দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটার উপর মুসলিম উম্মাহ, সত্যিকার অর্থে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের মানুষ এটার মধ্যে একমত। যদি নবীর শানের খেলাফ হয়, তাহলে ওই মুহাদ্দিসের আর কোনো মুহাদ্দিসগিরি চলবে না, কোনো মুফতিগিরি চলবে না, কোনো খতিবের খতিবগিরি চলবে না। ওই খতিব মসজিদের মিম্বরে দাঁড়ানোর আর ক্ষমতা রাখে না। আজকে যে অবস্থা শুরু হয়েছে, আমি শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম। সওদায়ে কারবারের আলোচনা এই জন্য করতে হবে যে ওখান থেকে আমাদেরকে একটা সবক নিতে হবে, শিক্ষা নিতে হবে। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ভিতর থেকে মুসলিম জাতি যতদিন পর্যন্ত ওখান থেকে সবক হাসিল করবে, এত বাতিলের তুফানের মধ্যেও কিন্তু সে কি হবে না, পদস্খলন হবে না, ধ্বংস হবে না, হালাক হবে না। চিন্তা করে দেখুন, মসজিদের মিম্বরে বসে দাঁড়িয়ে যে ব্যক্তি বলে যে কি অফিসারের কাছে না দিয়ে, যদি অফিসারের কাছে না দিয়ে ফিনের কাছে আবেদন দেয়, দরখাস্ত দেয়, তাহলে এটা কি কবুল হবে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এমন একটা মেসাজ দিল যে অফিসার বলতে কে? সাহেব বলুন তো, অফিসার বলতে শ্রোতারা কাকে বুঝবে? আমার আল্লাহকে বুঝবে না? আর ফিউন বলতে কাকে বুঝবে? আমার নবীকে বুঝবে। এই কথা আর কেউ বুঝুক না বুঝুক, একজন সাধারণ তরকারির ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, এই সাধারণ ব্যক্তি যার ভিতরে আমার প্যারা নবীর ইশক আছে, হুব্বে মুস্তাফা আছে, ইশকে রাসূল আছে, নবী প্রেম যার অন্তরে আছে, সে কিন্তু এটা বরদাস্ত করতে পারে নাই। এখানে কোনো আইন, কোনো শরীয়ত, কোনো তরিকত, কোনো বিধান কোনো কাজ করে না। নবী প্রেমের পাওয়ার এমন যে সে ওখানে আর থাকতে পারে না। সে আমি কি মরবো নাকি বাঁচবো, আমাকে কি কেউ কি এখান থেকে মানে কোনো অপমান করবে কিনা, এইদিকে কোনো জ্ঞান নাই, সাথে সাথে সে আক্রমণ করেছে। এটাই হলো সত্যিকার ঈমানের লক্ষণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম হাজার হাজার প্রমাণ আছে। প্যারা হাজরিন, এই কারণে আমার নবীর ব্যাপারে কোনো ব্যক্তির অন্তরের মধ্যে কোনো বগজ থাকতে পারবে না, কোনো বিদ্বেষ থাকতে পারবে না। যে ব্যক্তির অন্তরে বিদ্বেষ থাকবে, নবীর প্রতি যদি ঘৃণা থাকে, অবজ্ঞা থাকে, আমি যাদের কাছে আমার বক্তব্য দূরে কাছে এখন না হলে পরেও আমি সকলের প্রতি বিনয়ের সাথে আবেদন করব, বর্তমান যুগের মধ্যে কে হক আর কে ঠক, কোনটা হক কোনটা বাতিল, এটা চিনার জন্য আপনি একটা নিয়ম, একটা উসুল, একটা পদ্ধতি খেয়াল করবেন, একটা কথা খেয়াল করবেন। সেটা কি? যে ওই কোন লেখকের লেখনের মধ্যে আমার নবীর কি শান রক্ষা হচ্ছে, শান কি এটাকে বাড়ানো হচ্ছে, শানের উপর কথা হচ্ছে না তার খেলাফ হচ্ছে, আপনি খেয়াল করবেন। একটা কোন বক্তা যত বড় হোক না কেন, ওই বক্তার বক্তব্যের মধ্যে আমার নবীর পক্ষে কথা হচ্ছে, শানের রিসালাতের উপর কথা হচ্ছে নাকি তার বিপরীত হচ্ছে, আপনি এটাই খেয়াল করবেন। যত বড় হোক, সে যত বড় মুহাদ্দিস হোক। আজকে যদি আমরা যেই খতিব, যেই ইমাম মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর শানে, আমার নবীর শানে এরকম কথা বলেছে, সেই জায়গায় বেল্লাল হলে আমরা ওই বেল্লালকে ঘৃণা করতাম, ঠিক না? আর ওই ব্যক্তি যাকে যে মিম্বরে দাঁড়িয়ে সেই যদি বেল্লালের জায়গা হতো, আমরা তাকেও শ্রদ্ধা করতাম। মূল নীতি হলো যার ভিতরে নবী প্রেম থাকবে, সেই যেই হোক, সেই মুসিওয়ালা হোক,
সেই জারুদার হোক, দিনমজুর হোক, সেই যেই হোক, তাকে তার সাথে আমাদের কি হবে? আলিঙ্গন হবে, তাতে তার জায়গা হবে আমাদের বুকে, ঠিক কি না? এই জন্য আমার নবী বলতেছেন, ভালো করে খেয়াল করেন, মান আবগাজাহুমা, যে ব্যক্তি আমার আওলাদকে হাসনাইন করিমান, এদেরকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এদেরকে যাদের বুগজ থাকবে, ঘৃণা থাকবে, দুশমনি থাকবে, সেই দুশমনি তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা আমাকে ঘৃণা করলো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, যে ব্যক্তি আমার প্রতি বুগজ রাখলো, যে ব্যক্তি আমার প্রতি ঘৃণা লাগলো, সে আমার প্রতি ঘৃণা করলো না, সেটা আল্লাহকে ঘৃণা করলো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আর আল্লাহর প্রতি যদি কারো যদি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, অবস্থা কি হবে? তার ঠিকানা কোথায়? ওমান আবগাজাল্লাহ আদখালাহুল্লাহুন নারা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় প্রবেশ করাবে? জাহান্নামে প্রবেশ করাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এই আমরা যাদের কথা আজকে আলোচনা করতেছি, তার সম্পর্কে আমার পেয়ারা নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত হুজুর পুন্নুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এইভাবে সতর্কবাণী দিয়েছেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আওলাদের রাসূলকে, নবী গরানাকে কিভাবে শ্রদ্ধা করতেন, কিভাবে সম্মান করতেন। as-সাওয়াইকুল মুহরাকাম ইমাম ইবনে হাজার হাইসামি আল মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবের মধ্যে আমি মুতালিয়া করতে যে পাইলাম, একদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর আলানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদলুন নাস বাদাল আম্বিয়া, এটা হলো ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ভালো করে খেয়াল রাখবেন। এখন কিন্তু এখন বড় ফিতনার সময়। এখন সুফি শিয়া মতবাদকে এমন ভাবে প্রচার করতেছেন, শিয়া মতবাদ তাদের এত বড় জঘন্য আকীদা। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আব্দুল খলিফা, প্রথম খলিফা, এ কথা মানতে রাজি না। তাদের আকীদা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন প্রথম খলিফা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমি আশা করি এই কথাটা আপনারা আমার এই আলোচনা থেকে বুঝতে পারবেন। এখন যাদের সম্পর্কে তারা এই কথা বলেন, ইসলামের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, তাদের মধ্যে সম্পর্কটা কিরকম ছিল, তাদের এতাকাত কিরকম ছিল, তাদের আচার কিরকম ছিল, একটু লক্ষ্য করুন। সৈয়দনা আব্দুল নাস বাদাল আম্বিয়া, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে খুতবা দিচ্ছেন। আর 80 বছরে এই সময়ের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে বলতেছেন, আনজিল মিন মিম্বরে আবি, হে আমার বাবার মিম্বর থেকে নেমে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদাক্তা। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কি বলো বেয়াদব, এই সেই আমরা এরকম করে অনেক সময় কি করতাম, আমরা কি করতাম। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমাম সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলার প্রতি, আওলাদে রাসূলের প্রতি মহব্বতের আন্দাজে দেখুন, প্রেমের কি রকম ভালোবাসতেন চিন্তা করে দেখুন। একথা কে বলতে, কোন বয়সের ছেলে বলতেছে, এইদিকে খেয়াল করে না, তিনি খেয়াল করেছেন। এটা হচ্ছে তো ওই জাত, এই শিশু নয়, যিনি হচ্ছেন আমার প্যারা নবীর বক্ষ মোবারক থেকে মাথা পর্যন্ত হুবহু। আর আমার নবী যাকে এইভাবে কি মহব্বত করতেন, যাদেরকে জান্নাতবাসীদের যুবকদের সর্দার বলেছেন, ওই ধরনের ওই সমস্ত রাওয়ায়াত সরকারের এই বাণীর প্রতি তিনি খেয়াল করে সাথে সাথে নিজেকে কি বলতেছেন, সাদাক্তা। নেমে গিয়েছেন, নামতে বলেছেন, নেমে গিয়ে তাকে বলতেছেন সাদাক্তা, এটা হচ্ছে তোমার বাবার মিম্বর, তুমি এটা সত্য বলেছ। এ কথা বলে খুলে তুলে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর এই বৈঠকের মধ্যে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলতেছেন, মা কানা হাজা রাই হুজুর। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এখন বাপের ছেলের কথার সাথে সাথে তো তিনিও এই কথা বলে দাবি করতে পারতেন এই মিম্বরের মালিক আমি, এই কথা তো তিনি বলতে পারতেন। কিন্তু মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন অত্যন্ত বিনয়ের সাথে, হুজুর এইটা এই তার এই বক্তব্যের সাথে আমার কোনো কি নাই, রায় নাই, আমার কোনো মত নাই, এটা আমার মত নয়। আমি তাকে এরকম করে কোনো কথা বলার জন্য আমি শিখিয়ে দিই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, না আমি তোমাকে এই ব্যাপারে তোহমত দিচ্ছি না। সুবহানাল্লাহ বলুন। একই ঘটনা সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এইভাবে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ওই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামতে বলেছেন। একইভাবে সৈয়দনা ইমাম আলী মাকাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা সিদ্দিক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আনজিল মিম্বরে আবি, হে ফারুক এটা কি তোমার বাবার মিম্বর? হ্যাঁ, আমার বাবার মিম্বর থেকে তুমি নেমে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সৈয়দনা ফারুক আজম গাইজুল মুনাফিকিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র কি করে নাই ওই ঘটনার মধ্যে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন, হুজুর এই কথা আমার নয়, এই ব্যাপারে আমার কোনো রায় নাই, আমার কোনো সিদ্ধান্ত নাই, আমাকে এই ব্যাপারে আপনি ইলজাম দিবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আত্তাহামনাকা ইয়া আলী, হে আলী আমি তোমাকে এই জন্য তোহমত দিচ্ছি না, আমি তোমাকে কোনো অপবাদ দিচ্ছি না। তাহলে চিন্তা করে দেখুন, সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে নেমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে তুলে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করব যে কি জন্য আমরা যে কাজ করেছি, যে আজকে শোদায়ে কারবালার স্মরণ, আওলাদে রসুলের জিকির আমরা করতেছি, আওলাদে রসুলের শান আমরা বর্ণনা করতেছি। এটা এমন একটি কাজ, যে কাজ আল্লাহ করেছেন, যে কাজ আমার নবী করেছেন, যে কাজ শেখাইন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এইরকম একটা কাজ, মুবারক কাজ আমরা করেছি, আল্লাহ আমাদেরকে করার সুযোগ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই ইমাম আলী মাকাম সৈয়দুস সৌদা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে, এটা একটা বিশাল প্রেক্ষাপট। একেবারে 1 মাস আগে থেকে শুরু হয়েছে 10 মুহররম পর্যন্ত। এর আগে প্রেক্ষাপট অনেক লম্বা ইতিহাস, কিন্তু ওই ধারাবাহিক ইতিহাস বলার জন্য সেই সময় আবার নাই। আমি শুধু আপনাদেরকে এটুকু বলবো, ইমামে আলী মাকাম সৈয়দুস সৌদা তিনি 22,000 ইয়েজিদি সৈনিকের সাথে যুদ্ধ করতে করতে শেষ প্রান্তে, সংক্ষেপে একেবারে সংক্ষেপ কথা, যুদ্ধ করতে করতে তিনি অনেককে জাহান্নামে পৌঁছে দিয়েছেন। তিনি অনেককে হত্যা করার পরে শেষ পর্যন্ত সৈয়দনা ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মোবারকের মধ্যে অনেকগুলি তীর এবং তলোয়ারের আঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত তিনি মাটিতে লুটিয়ে পড়ে গেছেন। এবং মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পরে তার সিনার উপর বসে তলোয়ার চালানোর জন্য উদ্যোগ হয়েছেন। সাথে সাথে ইমাম আলী মাকাম তাকে জিজ্ঞাসা করতেন যে তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো। কেন অপেক্ষা করবো? আমি তুমি আমাকে হত্যা করতে পারবে কিনা একটু দেখে নিব। এটা কেমন কথা? হ্যাঁ, এটা আমি হত্যা করতে পারবো কিনা তুমি এটা কিভাবে দেখে নিবে? যেহেতু আমার নানা জান ইমামুল আম্বিয়া হুজুর সাইয়্যিদনা আমার নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমাকে যে হত্যা করবে তার এই বুকের মধ্যে একটা শ্বেত দাগ থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি একটু তোমার জামাটা খোলো, আমি একটু তোমাকে দেখি। শেষ পর্যন্ত দেখলেন, দেখার পরে যে সিনার মধ্যে এরকম একটা শ্বেত দাগ রয়েছে, খুরুস সাদা রোগ। এটা দেখার পরে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ তুমি আমার কাতেল, তুমি আমাকে হত্যা করতে পারবে, তবে তুমি একটু অপেক্ষা করো, আমাকে একটু সুযোগ দাও যে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, একটু চিন্তা করে দেখুন আমার আলোচনা শেষ পর্যায়ে
আমার আলোচনা, আমি হুজুরের হুকুমের তামির করতেছি। হুজুরকে একটক্ষণ পর্যন্ত বসে রেখে কথা বলা, এটা আমার আজান হবে। আচ্ছা।